Bismillahirrahmanirrahim. Redon HD video. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa qadha rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidaini ihsana. Imma yablughanna 'indakal kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wa la tanharhuma wa qul lahuma qawlan karima. সম্মানিত মুআজ্জিজ ও মুহতারাম হাজিরিন, বাসকানিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে ঐতিহাসিক 15তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত উস্তাদুল উলামা হযরতুল আল্লামা হযরত মাওলানা আলহাজ আবু মুসা সাহেব, করিমগঞ্জ খলিফা, বদরপুর দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন পীরে তরিকত হযরতুল আল্লামা গাজী আব্দুস সাত্তার রিজভী সাহেব, বাসকাহানিয়া। প্রভাষক আল্লামা শাহ সুফি কাজী সাইফুদ্দিন আলিয়া মাদ্রাসা, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ। আজকের মাহফিলের প্রধান অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী মুফতি কারি রুহুল আমিন সিদ্দিক সাহেব, ধর্মীয় আলোচক আর টিভি মাই টিভি খাদেম বিশ্ব জাকের মঞ্জিল, দরবার শরীফ, ফরিদপুর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন এম এ শাহ আলম জিহাদি, নরসিংদী, দরবার শরীফ, বিবারিয়া। আমার সামনে উপস্থিত আছেন নবী প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, শহীদ প্রেমিক, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের অসংখ্য অগণিত আমার মা ও বোনেরা, সকলের কাছে সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে আমি পবিত্র আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য কিছু মুফাসসির এবং মুহাদ্দিসদের কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সংক্ষেপে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের সূচনাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনার রব, আপনার প্রভু, আপনার পালনকর্তা আপনাকে নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কারণ আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। দলিল হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারা 112 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা। এই সূরা ইখলাসের ফজিলত, এর গুরুত্ব অপরিসীম। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর হাবিবের সাথে কথা বলতেছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনামধন্য বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে দিয়ে যাচ্ছে। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে দেখা যায় আপনার সামনে দিয়ে আপনার বিশিষ্ট সুনামধন্য সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সামনে দিয়ে যাচ্ছে। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি আবু যর গিফারিকে কিভাবে চিনো? জিবরাইল বলল, হুজুর, শুধু আমি জিবরাইলই চিনি না, বরং আসমানের যত ফেরেশতা আছে, আকাশের যত ফেরেশতা আছে, সব ফেরেশতারা আপনার বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারিকে চিনে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কিভাবে চিনে? আবু যর হযরত জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম বললেন যে সূরা ইখলাসের মাধ্যমে চিনে। অর্থাৎ আবু যর গিফারির সূরা ইখলাসের আমল কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের আমল এত বেশি ছিল, এই পৃথিবীর মধ্যে আবু যর গিফারির মতো দ্বিতীয় আরেকজন সূরা ইখলাসের, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, রাস্তায় হইহুল্লা করতেছেন, আমি অনুরোধ করে বলবো স্টেজের ভিতরে বসে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে চিনো? যে আসমান এবং আকাশের সব ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। কিভাবে চিনে? সূরা ইখলাসের মাধ্যমে। অর্থাৎ সূরা ইখলাসের আমল ছিল এত বেশি, এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় আরেকজন আবু যর গিফারির মতো সূরা ইখলাসের আমলদার মানুষ, আমলদার ব্যক্তি, আমলদার সাহাবী ছিল না। এইভাবে আকাশের সব ফেরেশতারা ছিল। সূরা ইখলাস এটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, হাদিস শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেক দিন কেউ যদি এই সূরা ইখলাস 200 বার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাহার আমলনামা হতে 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তাহারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস এমন একটি সূরা, কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে 20 পারা কোরআনুল কারীম
তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ আরো বলেছেন যে কোরআনুল কারীমের 30 নম্বর পারা 109 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটি কেউ যদি 4 বার তেলাওয়াত করে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ আরো বলেছেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 99 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরাটি কেউ যদি একবার তেলাওয়াত করে 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার সূরা জিলজাল তেলাওয়াত করে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত বলতেছিলাম। এই সূরা ইখলাস আল্লাহ কেন নাযিল করলেন, এটা কেন আল্লাহ অবতীর্ণ করলেন? একদিন আল্লাহর হাবিবকে মুশরিকরা বলল যে হে মুহাম্মদ, আপনি যার ইবাদত করেন, আপনি যার গোলামি করেন, আপনি যার প্রশংসা করেন, আপনি যার শুকর আদায় করেন, আল্লাহ সুবহানাহু তাআলার তার বংশের পরিচিতি এবং তার বংশের বর্ণনা আপনি আমাদেরকে শোনান। এই কথার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইখলাস নাযিল করে আল্লাহর হাবিবকে বললেন, হে মুহাম্মদ, আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য কেউই নেই। আমরা এক আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা বলুন? জবান খুলে বলুন, আমরা এক আল্লাহর ইবাদত করি। কোরআনের আয়াতের সূচনাতে, বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের সূচনাতে আল্লাহ বলেছেন, মুহাম্মদ, আপনি, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত কাকে বলে? শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, শুধু হজ করার নাম ইবাদত না, শুধু যাকাত দেওয়ার নাম ইবাদত না। ইবাদত হলো কোরআনুল কারীমের বিসমিল্লাহ শব্দের বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস শব্দের সিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা যা আদেশ করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হলো ইবাদত, ঠিক কি না বলুন? সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘুষও খাবেন, নামাজ পড়বেন, হারাম খাবেন, নামাজ পড়বেন, এর নাম কিন্তু ইবাদত না। ইবাদত হলো আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ পালন এবং নিষেধকে বর্জন করার নাম হলো ইবাদত। আর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, ঠিক কি না বলুন? কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুন নিসা, সূরাতুন নিসা। এই সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুমিনদের উপর নির্ধারিত নির্দিষ্ট সময়ের উপর নামাজ ফরজ করা হয়েছে, ঠিক কি না বলুন? এখন প্রশ্ন হলো, মুমিন কারা, ঈমানদার কারা? এই পরিচয় আল্লাহ কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মুমিন তারাই, মুমিন পুরুষ এবং মুমিন নারী পরস্পর বন্ধু,
তাদের কাজ হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নেক কাজের আদেশ করবে, মন্দ কাজের বিরোধিতা করবে। এরপর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আল্লাহ বলেছেন মুনাফিক তারা, মুনাফিকের পরিচয় হলো ভালো কাজের বিরুদ্ধে কথা বলবে আর খারাপ কাজের হুকুম দিবে। তারা হলো মুনাফিকের কি পরিচয়। এজন্যই সম্মানিত হাজিরিন, নিজেরাও নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে এবং অসৎ কাজের বিরুদ্ধে কি করতে হবে, কথা বলতে হবে। প্রত্যেকটা সমাজের মধ্যে সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচার, কুসংস্কার, অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, মদ, জব, প্রতিমা, এবা ট্যাবলেট, বাবা ট্যাবলেটের ব্যবসা সমাজের মধ্যে ভাইরাসের মতো ছড়াচ্ছে। কিন্তু এগুলোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, এগুলোর বিরুদ্ধে কোনো সমালোচনা নাই। কিন্তু সমালোচনা হলো শুধু এক জায়গায়, যে রাসূলুল্লাহর শান, মান, ইজ্জতকে কেমনে কমানো যায়, আউলিয়া কেরামের মর্যাদা কেমনে কমানো যায়, এই নিয়ে শুধু সমালোচনা আর সমালোচনা। ঠিক কিনা বলুন? যারা নেক কাজের বিরুদ্ধে কথা বলে, যারা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করে, তারাই হলো সবচেয়ে বড় মুনাফিক। ঠিক কিনা বলুন? আর মুনাফিকের পরিণাম হলো জাহান্নাম। এটা কাফেরের চেয়েও আরো ভয়ঙ্কর এবং ভয়াবহ বিষয়। ঠিক কিনা বলুন? হিদায়াতুল মুসলিমিন তানবীহুল গাফিলিন কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে আবুল লাইস সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনা বলেন যে হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনার উম্মত হতে আমি ৬০,০০০ বদকার উম্মত এবং ৪০,০০০ নেককার উম্মতকে আমি ধ্বংস করে দিব। নুন বলল, আল্লাহ বদকার উম্মতকে তুমি ধ্বংস করে দিবা ঠিক আছে, কিন্তু নেককার উম্মতকে কেন ধ্বংস করে দিবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই জন্য ধ্বংস করব, নিজে নেক কাজ করেছে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই। প্রত্যেকটি মুসলমানদের কাজ হলো নিজেও সৎ কাজ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটাই হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। ঠিক কিনা বলুন? আমি যে কথাটুকু বলতেছিলাম যে মুমিনদের উপরে নামাজ করা হয়েছে, ফরজ করা হয়েছে। নামাজ এটা ইসলামী শরীয়তে পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজে আইন। নামাজকে কোরআনের ভাষায় সালাত বলা হয়েছে। তাফসীর ইবনে আরাবিতে এসেছে নামাজ কি জিনিস। নামাজ হলো খোদার প্রেমের অগ্নি অন্তরে জাগ্রত করার নাম হলো কি? নামাজ। খোদার প্রেমের অগ্নি অন্তরে জাগ্রত করার নাম হলো নামাজ। রাসূলুল্লাহ যখন নামাজ আদায় করতেন তখন রাসূলুল্লাহর কলব মুবারক এত আওয়াজ হতো, উনানের চুলার উপরে মানে গোশত রাখা, মানে গোশতের ডেকগুলো রাখলে মানে গরম হলে যেরকম টকবক একটা আওয়াজ হতো, এইরকম রাসূলুল্লাহর কলব আওয়াজ হতো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ আদায় করতেন তার কলবের বক্ষ স্পন্দনের আওয়াজ 200 মাইল পর্যন্ত দূরে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। নামাজ কি জিনিস? নামাজ কাকে বলে? আপনারা নাম শুনেছেন, কাজা গরিবের নামাজের নাম শুনেন নাই? কাজা মাইনুদ্দিন চিশতি সিন্ধি রাহমাতুল্লাহি আলাইহি। ওনা একদিন এশারের নামাজের সময় ওনার উস্তাদ আল্লামা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন কাজা মাইনুদ্দিনের উস্তাদ। ওনা এশারের নামাজের পর বললেন যে আজ রাত ফজরের জামাত কেউ যদি আমার পিছনে আদায় করে ওই লোকটা আল্লাহর বেহেশতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওলির কথার গ্যারান্টি আছে কিনা বলুন? আবার পরে বললেন আমার এই কথার সংবাদ যদি কেউ কাউকে শোনায় সেই লোকটা জাহান্নামে যাবে। আমার পিছনে নামাজ আদায় করলে জান্নাতে যাবে,
আমার এই কথাটা যদি কাউকে শোনায় সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কাজা মাইনুদ্দিন নামাজ আদায় করলেন, এশারের নামাজ কথাটা শুনলেন, তার মনে একটা জল্পনা কল্পনা শুরু হলো। কি জল্পনা? যে হুজুর বলেছেন হুজুরের পিছনে নামাজ আদায় করলে বেহেশতে যাবে, আর সংবাদ পৌঁছিয়ে দিলে কি করবে? জাহান্নামে যাবে। এখন খাজা মাইনুদ্দিন চিশতি সেঞ্জুরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলো, রাসূলুল্লাহর শত শত উম্মত যদি আল্লামা উসমান হারুনির পিছনে নামাজ আদায় করে যদি জান্নাতি হয়, আমি সংবাদ পৌঁছিয়ে দিয়ে আমি কাজা মাইনুদ্দিন একাই জাহান্নামে গেলে যাব। ওনা ফজরের আযান দেওয়ার আগে সব মানুষদেরকে জাগ্রত করে বললেন, আজকে আমার ওস্তাদ কাজা হারুনির পিছনে যদি নামাজ আদায় করো তোমরা জান্নাতে যাবে। সবাই ভরপুর হয়ে গেল। ফজরের সময় মসজিদ ভিতরে অংশ ভরে, বারান্দা ভরে, বাহির পর্যন্ত মানুষ চলে আসে। আসার পর হুজুর নামাজের পর রাগান্বিত হয়ে বললেন, কি আমার সংবাদ পৌঁছিয়ে দিয়েছে, আমি সেই লোকটার চেহারা দেখতে চাই, তুমি দাঁড়াও। কাজা মাইনুদ্দিন চিশতি সেঞ্জুরি রাহমাতুল্লাহি আলাইহি ওনা কাঁপতে কাঁপতে হুজুরের সামনে দাঁড়িয়ে বলল, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, হুজুর আপনি বলেছেন আপনার পিছনে নামাজ আদায় যারা করবে তারা বেহেশতে যাবে, সংবাদ পৌঁছিয়ে দিলে জাহান্নামে যাবে। হুজুর আমি একা যদি জাহান্নামে পূর্তি হয় পূর্ব, কিন্তু রাসূলুল্লাহর শত শত উম্মত যদি জান্নাতি হয় আমি একা জাহান্নামে গেলে যাব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর দীর্ঘ আলোচনা করব না। আমি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু এতটুকু আয়াতের কিছু আলোচনা করলাম। এখানে আমার আলোচনা সমাপ্ত। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে নেক হায়াত দারাজ করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।